কবরের আযাব মানুষ আর জিন ছাড়া অনেক পশু পাখিও দেখে, কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, বুখারীর রাওয়াত আছে, আমার নবী মরুভূমি দিয়ে আসতেছেন, একটি কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি কবরের পাশে দাঁড়ায় গেলাম, তুমি একটা খেজুরের ডালা আনো। সাহাবী খেজুরের ডালা আনলেন, খেজুরের ডালাটা দুটা টুকরা করলেন, দুইটা কবরের মধ্যে গাড়াইয়া দিলেন। সাহাবী প্রশ্ন করলো, আয়া কায়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মধ্যে কেন আপনি খেজুরের ডালা গাড়াইয়া দিলেন? আল্লাহর নবী বলেন, আমি এই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, কোন সুবহানাল্লাহ। তাহলে আমি যে বললাম আপনার ঘরের পিছনে কি আপনার বাবার কবর, আপনি জানেন এটার নাম কি? তাহলে সেটা নবী জানে। সেটা কে জানে? তাহলে নবী হচ্ছে গায়েবের মালিক। গায়েবের কি? তাকে গায়েব, তিনি গায়েব জেনেও ওলি আল্লাহরা তার মাধ্যমে কি জানে? গায়েব জানে। কিন্তু এখন তো ওলি আল্লাহরা অলস হয়ে গেছে গা, ইলহামের জন্য কোনো ধ্যান মোরাকাবা চেষ্টা নাই। কারণ আমরা তখন খাইতে খাইতে অবস্থা খারাপ, আঙ্গরে তো সবাই কষ্ট করে দেয়, আঙ্গ তো টেনশন নাই আর, এজন্য ধ্যান সাধনা নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, এজন্য ইলহামের দরজাটা আস্তে আস্তে কি হয়ে যাইতেছে। তবে কিতাবে লেখা আছে কেরামত দুই প্রকার। কয় প্রকার? অলৌকিক দুই প্রকার, এবং কেরামতে সুগরা, কেরামতে কুবরা। সুগরার জবানা চলতেছে আর কুবরা কি হয়ে গেছে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কেরামতে কি ছিলেন? কুবরা কি ছিলেন? এটা আস্তে আস্তে এখন কমে আসতেছে, কারণ আমরাও যুগের এমন তালে পড়ে গেছি, কেরামত দেখাইলে কইব জাদু। তাহলে এই জন্য অনেক কমাই দিছে, ওরা কিছু করার নাই। কেরামত তো বিশ্বাস করবে না, কইব যে জিন। যেরকম বিশ্বাস করছেন না কাফেররা। কে করছে না? কাফেররা। এবার আসেন, আমি এই হাদিসটা বলে আমি এখন শেষ করে দেবো আমারটা। আল বিদাআ ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব। কি বলেন? বিশ্ববিখ্যাত, যে নিয়ে কোনো ওহাবি নাই, খারিজি নাই, শিয়া নাই, মুতাজিলা নাই, রাফিজি নাই, সবাই তাকে নির্ভরযোগ্য মনে করে। সবাই কি মনে করে? আল বিদাআ ওয়ান নিহায়াতে শেষে সুন্দর একটি মজার ঘটনা, এটা বলে আমি শেষ করে দিব। আল বিদাআ ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির হাদিস নকল করেন, আল্লাহর প্রিয় নবীর বিরুদ্ধে। আমার জানা মতে আমার এক পরিচিত খুব একজন বক্তা আছে, উনি ওয়াজ করতে করতে একদিন কইতেছে, আল্লাহ কয় মাবুদ। এটাকে সঠিক কইছে না ব্যাঠিক কইছে? আল্লাহ কি কয়? মানে আল্লাহ একজন মাবুদ, মানে শুদ্ধ হইছে এই জগৎ, বুঝেন নাই মনে? আল্লাহ কয় মাবুদ, ও মানে আল্লাহ মাবুদরে কইতাছে কি অমক কথা। তাহলে আল্লাহ একজন মাহবুদ, এই সুরের জগৎটা এটা। আর সুর ছাড়া তো আমরা করে খুশি করানো যাবে না, মুশকিল। আর সুরে দিয়ে যদি আল্লাহ কয় মাহবুদ, এটাও সুবহানাল্লাহ। পরে যদি জিজ্ঞাসা করে কি কইছে, আল্লাহ কইছে মাহবুদ, সুবহানাল্লাহ কইলেন কি? আরে বাবা রে, হুজুরের কণ্ঠের লাগা আমার সুবহানাল্লাহ আসছে। দুঃখ না? আজকে সবাই সুরের পাগল, সবাই গেটআপের পাগল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? সবাই নাম শুনছেন, আলেমরা জানবে। তিনি মসনবী রুমি লিখেছেন। তিনি মসনবী রুমির প্রথমে বলেছেন, হাসতে করা আপ দর জবানে ফয়লবি, হাসতে করা আপ দর জবানে ফয়লবি, মসনবী মালুবি মানবী, হাসতে করা দর জবানে ফয়লবি, মসনবী মালুবি মানবী। কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মসনবীর মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, কেউ পাহাড় দেখে, কেউ পর্বত দেখে, কেউ সাগর দেখে, কেউ বিভিন্ন দুনিয়া দেখে তারা কবিতা রচনা করে, কিন্তু আমি জালালউদ্দিন এমন একটি কবিতা রচনা করলাম, যেই কবিতার কিতাবের নাম আমি ফার্সি ভাষায় আল্লাহর কোরআনের 30 পারা তাফসীর করে দিছি। সুবহানাল্লাহ। তিনি ফার্সি ভাষায় 30 পারা কোরআন কি করে দিলেন? এলমে মারিফতের জন্য মগজ করে দিলেন। এটাকে জালালউদ্দিন
রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি জীবনে অনেক মানুষ দেখেছি তার কাছে পোশাক নাই। একটু খেয়াল করবেন, আমি জীবনে অনেক মানুষ দেখেছি তার কাছে কি নাই, আবার আমি জীবনে অনেক পোশাক দেখেছি তার ভিতরে মানুষ নাই। কোনটা লাগবো আপনাকে, মানুষ না পোশাক? মানুষ। কণ্ঠ না মানুষ? তাহলে আমরা পোশাক বুঝি নাই, কারণ নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বেশিরভাগ আলেম আছে এখানে, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু কুলুবিকুম ওয়া নিয়াতি আমালাকুম, যে আল্লাহ মানুষের চেহারা চুরু দেখে না, আল্লাহ তার নিয়তের আমলের উপরে দেখে। কোন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে পৃথিবীতে কান মানুষেরও আছে, গরু ছাগলেরও আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, কুল কায়নাতের মানুষ, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যে অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তারা কারা? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ভয় পাইও না, আমি প্রথমে বলেছি মানুষ আর জিনকে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীর মানে বেশি বেশি। আমার আল্লাহ বলেন আমি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব, জাহান্নামের লাকড়ি বানাইব। কিন্তু আমার আল্লাহ এইভাবে বলার পরে পরে বললেন তোমরা ভয় পাইও না, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। কোন সুবহানাল্লাহ। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলতেছেন যাদের অন্তর দিয়েছি, বুঝবার শক্তি দিয়েছি, বুঝার অনুভূতি দিয়েছি, কিন্তু তিনি বুঝেও বুঝে না, না বুঝার ফান করে, ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিবে। কন্যা আউযুবিল্লাহ। মানে আমি সবই বুঝি, ওয়াজে আসলে সওয়াব হইব না গুনাহ হইব? বুঝি, কিন্তু বুঝ যাও কি? এটা বলছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যে তোমার অন্তরে তুমি বুঝো ভালো মন্দ, না বুঝ যাও না বুঝার কি করছ, ফান করছ। এবার বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে দুইটি কান দিয়েছি আওয়াজ শুনতেছে, কিন্তু আওয়াজের গেলে মাঠে আসতেছে না, আওয়াজ শোনার পরও ভালো কাজে সাড়া দেয় না। আজানের আজান আমরা কানে শুনি, মসজিদে যাই নাই, কিন্তু আমরা ভালো কাজের আহ্বান শুনি, মসজিদে যাই নাই। কিন্তু ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তুমি কান দিয়ে শোনার পরও তুমি গ্রহণ করো না, তাদেরকে জাহান্নামী করবে। এই ব্যাপারে জালালউদ্দিন রুমি বলেন এই সুখনা যে গুশে দিল বায়াদে সুনুদ, এই সুখনা যে গুশে দিল বায়াদে সুনুদ, গুশে গুলবা জুমলা হাইওয়ান হামদামাস্ত। এই পৃথিবীর জমিনে গরু ছাগল আল্লাহ দুইটা কান দিয়েছেন, মানুষকেও কান দিয়েছেন চারটা। কয়টা? এবার বলেন আপনাদের জমির মধ্যে একটা গরুর বয়স ধরেন 40 বছর। কত? সবাই বলেন কত? 40 বছর। এই গরুরে আপনি একটা জমিনে ছেড়ে দিয়া বলবেন গরু এটা আমার জমি, তুই ইচ্ছা মতন খা, ওই পরেরটা আমার শত্রুর জমিন, তুই খাইস না, এই কথা কইয়া ছাড়িয়ে দিয়া বাইকে ঘুমাইয়েন। হ্যাঁ কি করব? কোনটা খাইব? শত্রুরে খাওয়াইয়া মামলা আর একটা কি করব? কিন্তু আপনার সন্তানের বয়স মাত্র 7 বছর। কত বছর? 7 বছরের সন্তানকে যদি বলেন বাবা তোর চাচারা তোর শত্রু, ওই ঘরে জীবনে চাইস না রে বাবা, তোরে বিষ খাওয়ায়া মেরে দিতেও পারে, বলেন যাইব কিনা? যাইব না। আপনার সন্তানের বয়স যদি 7 বছর হয়, 8 বছর হয়, আপনি নিষেধ করলে আর ওই ঘরে, কিন্তু গরুরে যতই নিষেধ করেন
40 বছর গরুও যাবে, 100 বছরের গরুও যাবে, কিন্তু 7 বছরের মানুষ জানে না। কারণ এই 2 কান গরুরও আছে, 2 কান আমারও আছে, কিন্তু গরুর কান দিয়ে কোনো কাজ হয় না। এই জন্য রুমি বলেন ইসে খোনা যে গোসে দিলবা ইয়াদের সুনুদ গোসে গুলবা জুমলা হাইওয়ান হামদাবাস্ত। পশু পাখির মধ্যে আল্লাহ কান দিয়েছে, মানুষের মধ্যে কান দিয়েছে। গরু ছাগলে যেমন বুঝে না, এরম মানুষ আছে গরু ছাগলের মতো, তারা বুঝে না। ওই তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কন্যা আউযুবিল্লাহ। এবার আমি চলে যাচ্ছি আর রহমান। কোথায়? এই আর রহমানের যতটুকু সম্ভব সংক্ষিপ্ত একটু তাফসীর করব, কিন্তু বুঝতে হবে। কি করতে হবে? কি করতে হবে? নাকি সুবহানাল্লাহ কইলেন না বুঝা? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ এটাও জানি না। হুজুরে ওয়াজ করতেছে পিনার, সুবহানাল্লাহ। ফিনার কইছে, ওরা কি কইলো? এনে কি জাহান্নামের কথা কইছে না জান্নাতের কথা কইছে? আমরা তো আরবিতে গালি দিল, আমার কাছে খুশি লাগে নাকি? হুজুর আরবিতে যা কয় ভুল কইলো কি? হুজুর আরবিতে কইলো আল্লাহুম্মা আনতা গাওয়াত। কি কইছে বুঝছেন? যারা আরব পান্তে ছিলেন তারা বুঝবেন। হারামি দাজাজ আংতাল আরশ ইবনুল আরশ, আপনি কইবেন আমিন নাকি? হুজুর আরবিতে যেটা কয় আপনারা কি কইলান? আমিন কইলান। আমি বলছি হারামি দাজাজ মানে মুরগি চোর, এটা কি আমিনের কথা? আমরা সেই বাঙালি, এখন হুজুগে বাঙালি। কয় কিরে তুই দৌড় দিলি কে? কয় ব্যাগকে দিছে, আমিও দিছি, সবাই দিছে, আমিও দিছি। এই অবস্থা। আমার আল্লাহ আর রহমান, দয়ালু অতিময় রহমান, যিনি আল রহমান, তিনি রহমান দয়াবান। বাংলা মানে দয়ালু, বাংলা মানে কি? আল্লামাল কোরআন। এই আল্লামা মাজি মুতলাকের সিগাব যারা আলেম তাদের জন্য অনেক উপকার হবে, যারা মাদ্রাসা ছাত্র তাদের জন্য উপকার হবে। আলেম ওলামারা আছেন, আল্লামা মাজি মুতলাকের সিগাব সাধারণ অতীতকালকে বোঝানো হয়। আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন আমি আল্লামা। আল্লাহ কি কইছেন? আমি। এখন তো আল্লামা তঙ্গ হুজুররাও, এখন আল্লামা কারা? যেমন আমরা কথা কথা কইলে আল্লামা অমুক আল্লামা। কৌমিদের সবচেয়ে বড় একজন মুরব্বী, যার নাম শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি একটা কিতাব লিখেছেন তাসাউফ তত্ত্ব। কি তত্ত্ব? এই কিতাবে লিখেছেন আল্লামা শব্দের অর্থ হলো আবিধানিক অর্থ মহাপণ্ডিত। কি পণ্ডিত? কারণ আপনারা বলেন তো এই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? আমার নবী। কে? কুল কায়নাত বলা হয়েছে। কুল দো জাহান কইলে 2টা হয় জাহান, আর কুল কায়নাত আর কিছু কি নাই, বাকি নাই। আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ অতীতে কোরআন শিক্ষা দিয়েছি আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতীতে কাকে শিক্ষা দিয়েছেন? আমার আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি অতীতে আমার প্রিয় বন্ধুরে কোরআন শিক্ষা দিয়েছি। কত অতীতে এটা আমরা জানি। এবার আসেন, আমাদের সমাজে সবাই ওয়াজ করে, জিবরিল ওহী নিয়ে এসেছেন, আলেমরা শুনবেন ভালো করে। ওহী নিয়ে আসার পরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমার নবী কি বলছেন? সবাই বলে এটা আমার নবী নাকি বলছেন যে জিবরিল মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। নাউজুবিল্লাহ করবেন না সুবহানাল্লাহ করবেন? আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, আমি অতীতে আমার প্রিয় বন্ধুরে কোরআন কি করছি? জিবরিল শিক্ষা দেয় না। এবার প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে জিবরিল কেন আসলো? জিবরিল আসার কারণ হলো আমার আল্লাহ বলেন বন্ধু আমি সময় বুঝে, প্রেক্ষাপট বুঝে, আমি অবস্থা বুঝে আপনাকে যখন অনুমতি দিব তখন আপনি প্রকাশ করবেন, এর আগে আর প্রকাশ ভিতরে রাখবেন। এজন্য জিবরিল এসে বলতো হুজুর
আপনি এইবার প্রকাশ করেন অমুকটা নবী বলে দিতেন। এজন্য বুঝতে হবে জিবরাইল হচ্ছে আমার নবীর গোলাম। জিবরাইল কোনোদিন আমার নবীকে কোরআন শিক্ষা দেয় না, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, অতীতে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আমার নবীরে। কারে? অতীতে দিলি কি আর শিখান লাগে? এজন্য হাদিসে আছে বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলেন আমি প্রেরিত হয়েছি মহাশিক্ষক হিসাবে। যিনি মহাশিক্ষক হিসাবে এসেছেন তিনি শিক্ষা দেন, তিনি শিক্ষা নেন। তিনার শিক্ষক একমাত্র কে? আল্লামাল কোরআন। আল্লামা আমার নবীর শিক্ষক। এবার আসেন কতটুকু জ্ঞান আল্লাহ নবীকে দান করছে, প্রশ্ন আছে না নাই? পরের আয়াতে আছে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বয়ানের তাফসীরের মধ্যে বিশেষ করে তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে বলেন ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু হইছে, যা কিছু হইতাছে, যা কিছু হবে, আমার আল্লাহ সব ধরনের জ্ঞান আমার নবীর অতীতে দান করে দিছে। কোন সুবহানাল্লাহ। মূল কথা আমি বুঝাইতে চাচ্ছি আমার নবীজির ইলমে গায়েব। কি গায়েব? গায়েব মুহাদ্দিসিন কেরামটা দুইটা ভাগ করছে। কয়টা? একটা গায়েবে জাতি আর একটা গায়েবে আতই। একটা গায়েবে জাতি আর একটা গায়েবে আতই। একটা হচ্ছে আল্লাহ, যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে, এখানেও শিরিকের গন্ধ আছে। কি আছে? কারণ আল্লাহ যদি গায়েব জানে তো জানাই কে? কেউ আছে আবার? তাহলে বলতে হবে আল্লাহ গায়েব জানায়, আল্লাহ গায়েব জানে না। আল্লাহ তো নিজে গায়েব জানায়। যদি বলে আল্লাহ জানে তো জানা নিশ্চয় জানার মতো কেউই, তো বলতে হবে আল্লাহ নিজে নিজেই গায়েব কি জানে, তিনি তার প্রিয় বন্ধুকে জানায়। কারে জানায়? বন্ধুরা আমার, এই তাফসীর করতে যায় বায়ানের তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে বলেন ইয়ানি বায়ানা মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আমার নবীরে জানাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তো নবীর কাছে আর কিছু কি নাই? অজান আর গোপন নাই। বন্ধুরা আমার, সূরাতুল জিনের মধ্যে 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত যদি ভালো করে পড়েন, সূরা জিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আমার আল্লাহ বলে আমি আমার গায়েবের খবর কাউকে জানাই না। প্রথম কি বললেন? আমার গায়েবের খবর কাউকে জানাই না। এতটুকু বলে আমাদের যারা ভিন্ন আকীদার মানুষ, যাদেরকে আমরা খারিজি, রাফিজি, ওহাবি, মুতাজিলা, কাদিয়ানি ফেরকা বলে দাবি করি, ওরা বলে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এদ্দুর কই আর কয় না, এদ্দুর কই আর কি কইতাছে আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে। আরে গাদা ঠিক আছে তো, এর পরেরটা কয় মইরা গেল, পরেরটা কইতাম না। কইলে কি হইব? কইব সত্যটা প্রকাশ হইয়া যাইব। এ মইরা গেল বলে কি কইতো না, এর পরেরটা কয় না। ভাইয়ের আমার, 26 নম্বর আয়াত আল্লাহ তাগিদ দিলেন ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আমার গায়েবের খবর আমি কাউকে জানাই না ইল্লা মান ইরতাদা মির রাসূল। 27 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছেন হ্যাঁ আমি জানাই, আমি যাদেরকে রসুল হিসাবে মনোনীত করেছি ওই সমস্ত রসুলগুলারে আমি আল্লাহ গায়েবের খবর দান করি। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম কিনা? অগণিত আছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালের গায়েব আমার আল্লাহ নবীকে দান করেছেন। এই জন্য বিভিন্ন বিশেষ করে তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন মিন দুনিল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর নবীকে আল্লাহ সূরাতুল নিসা আয়াত নাম্বার 113 আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো প্রিয় বন্ধু আপনি যা জানতেন না আমি অতীতে আপনাকে সব কিছু জানাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ অতীতে কি করছেন? সূরা নিসা আয়াত নাম্বার কত? 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হাবিব কতটুকু জানানো হলো? আপনারা তাফসীরে জালালাইন খুলবেন, লেখা আছে আই মিনাল আহকামি ওয়াল গায়েব। সুবহানাল্লাহ। আই মিনাল আহকামি ওয়াল গায়েব, আল্লাহর নবীকে আহকাম মানে শরীয়তের বিধিবিধান জানাইছেন এবং অল গায়েব, গায়েবের সুসংবাদদাতা বানাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার নবী সকল নবীদের ঈসা নবীরও কি? সূরা আলী ইমরানে আছে, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু কোরআনের বাইরে এখনো যাইতেছি না। আমরা যতই কোরআন পড়ি আঙ্গুরি তফসির হয় না। আর ওরা যদি রাজনীতি গাইয়া ছিলেন যে 4-5 টাকা তফসিরের কোরআন মাহফিল, অথচ 1 ঘন্টা এটা 4 আয়াত কয় না। এটার নাম দিছে কি? তাফসির। শব্দের অর্থ কি? বিশ্লেষণ করা। বিশ্লেষণ করে নেই, কিন্তু শাব্দিক অর্থ বলে। কি বলে? শাব্দিক অর্থ দিয়ে কোরআনের তরজমা করলে কুফরি হবে। কোন ঠিক না ঠিক? কেমনে কুফরি হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোন সুবহানাল্লাহ। কুফরিটা কোন হবে জানেন? মাকার শব্দের অর্থ বাংলা শব্দ দোকাবাজ, বাটপার, সিটার। মাকার শব্দের অর্থ কি? দোকাবাজ, বাটপার, সিটার। এবার আপনি যদি শাব্দিক অর্থ কোরআন করেন, ওয়া মাকারু বললেন কাফেররা বাটপার, দোকাবাজ, ওয়া মাকারাল্লাহ। এবার কি করবেন হুজুরা? এবার কি করব? ওয়া মাকারাল্লাহ কি আল্লাহর কইতে পারবো এটা? তাহলে শাব্দিক অর্থ দিয়ে কোরআনের তরজমা করা যাবে না। এই শাব্দিক অর্থ দিয়ে তরজমা করতে যেয়ে বলছেন উম্মি। কি বলছেন? উম্মি কইয়া একবারে শেষ করে দিছেন যে আমার নবী অক্ষরের জ্ঞান কি? নাউজুবিল্লাহ। কোন এটা শাব্দিক অর্থ দিয়েছেন। কোরআনের তাফসীর করার প্রথম নীতিমালা হচ্ছেন কোরআন বিল কোরআন। কোরআন বিল, এক আয়াত দিয়ে আরেক আয়াতের তরজমা করা। যদি কোরআন বিল কোরআনের তরজমা করতে না পারা যায়, সঠিক স্পষ্ট কোনো ঘোষণা না পাওয়া যায়, আমার নবীর সহিহ হাদিস দিয়ে করতে হবে। তাহলে কয়টা শিখলাম? প্রথম নাম্বার কি? কোরআন বিল। দ্বিতীয় কোরআন বিল হাদিস। দ্বিতীয় কোরআন বিল হাদিস। তো এই জন্য ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে হাবিব আপনি যাহা জানতেন না আমি সব কিছু আপনারে কি করছি? জানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে জালালাইনে বলেন আই কিমাই মিনাল আহকামি ওয়াল গায়েব, আমার নবীকে গায়েব জানানো হয়েছে। এবং রুহুল মানি আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিন দুনিল আম্বিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ মেরাজের রজনীতে আমার প্রিয় নবীর সঙ্গে 90,000 কথা বলেছিল। কত হাজার? এটা কোথায় পাইবেন? তাফসীরে মধ্যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এই আয়াতের তাফসীর করতে যাইয়া বিভিন্ন কিছু তাফসীরে আমাদের এসেছেন। ওই 90,000 কালামের ভিতরে, কথার ভিতরে আমার আল্লাহ বলেন, হাবিব 30,000 কালাম আমার আপনার ভিতরে গোপন থাকবে, আর 30-60,000 কালাম আপনি জগৎবাসীর মধ্যে প্রচার করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 30,000 এত গুপ্ত যেটা আল্লাহ তার নবী ছাড়া কেউ জানে না। আর বাকি 60,000 মিন দুনিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবীরে জানাইছেন, নবীর মাধ্যমে ওলিরাও জানে। কে জানে? ওলিরাও জানে। কিন্তু জানে না এই কথা বলা যাবে না, জানে, আমরা চোখে দেখি না। এরকম বর্তমানে এই জমানাটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখন যেন কোনো অলিরা এলহাম হলে কথা বলে তো বলে যে জিন জাদু কুফুরি। কি কয়? জিন জাদু। জিন কি গায়েব জানে? জিন গায়েব জানে না। সুলাইমান নবী মসজিদ করছিল কি দিয়া? জিন দ্বারা করতে যাইয়া সুলাইমান নবী মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছেন। জিন কিন্তু কইতে শুনছেন না ওয়াজ? এটা তোরা যদি জানতো জিনে, আগে সুলাইমান নবীর সাইরা কি করতো? জিন কি জানে না? গায়েব জানে না। জানে
আল্লাহ জানায় নবীকে, নবীর মাধ্যমে নবীর প্রেমে যারা বিলীন হয়ে নবীর প্রেমের সাগরে ডুব দিয়েছে তাদেরকে আল্লাহ জানায়। কোন সুবহানাল্লাহ। আমরা সমাজে একটা কথা বলি, নাচতে না জানলে উড়ান, না জানলে কয় জানে না। ভাইয়ের আমার, এবার আমি আপনাদেরকে বলবো গায়েব কাকে বলে। পঞ্চ ইন্দ্রিয়ে যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহাকে গায়েব বলে। কোন সুবহানাল্লাহ। কয় ইন্দ্রিয়? ইন্দ্রিয় মানে কি জানেন? অনুভূতি। ইন্দ্রিয় মানে কি? পঞ্চ ইন্দ্রিয় কি? ত্বক, নাক, মুখ, জিহ্বা, চক্ষু। কটা হইল? এই পাঁচ দিয়া যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান করা যায় না, সেটাকে বলা হয় গায়েব। কোন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন উলুমে খামসা, উলুমে পাঁচটা এলেম আল্লাহ ব্যতীত কেউই জানে, কিন্তু আমরা দেখতেছি বর্তমানে এই পাঁচ এলেম এখন সাধারণ মানুষে জানে। প্রমাণ পাঁচ এলেমের মধ্যে আছে তোমার স্ত্রীর পেটে সন্তানটা কি ছেলে না মেয়ে, কে জানে? ডাক্তারও জানে। পদ্ধতি কি? আলট্রাসোনোগ্রাফি। জানে কি জানে না? আপনাকে 6 মাস আগে বলতেছেন আপনার ছেলে সন্তান হবে, কেমনে জানলো? তাহলে যদি বলেন এটা গায়েব, তাহলে গায়েবের সংজ্ঞা মিলাইতে আমি আগেই বলেছি গায়েব পঞ্চ ইন্দ্রিয় দিয়া যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান করা যায় না, তাহাকে বলা হয় গায়েব। কোন সুবহানাল্লাহ। এখন মিশিং দিয়া যে দেখতাছে চোখ লাগছেনি, তাহলে এটা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার হয়েছে কি হয় না? তাহলে আর গায়েব না। আসলে আমি বাঞ্ছারামপুরে একটা জায়গায় ওয়াজ করতে গেছিলাম, তো ওই ওয়াজের মধ্যে কিছু লোক এমন বদনামি শুরু করছে, কয় হ্যাঁ ওয়াজ ভাল লাগে না। কয় কি আরে? কয় হ্যাঁ গেলে কথা কথা আরবি কয়, কিচ্ছু বুঝি না। আসলে আমার ওয়াজগুলো বেশিরভাগ আলেমদের জন্য উপকারী। কাদের জন্য? কারণ আপনার আসলে বুঝতে কষ্ট হয়। কারণ আমি যদি একটা কিচ্ছা লইতাম 1 ঘন্টা লাগে কিচ্ছাটা কই আপনাদের কান দিতাম, তাহলে আপনার কাছে কি লাগতো? এটা আমি পারি না আসলে, কি কইরাম, এটা আমার দুর্ভাগ্য। এই জন্য তো আমার হুজুর রাখা আছে, সমস্যা নাই তো। সবার ডিপার্টমেন্ট কি এক হবে? ভাইয়ের আমার, তলে পেটের সন্তান ছেলে না মেয়ে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়, ঠিক না ঠিক? এবার আকাশ দেখে আবহাওয়াবিদ যারা আছেন বলে দিতেছেন আগামী দিন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, এরকম বলে কিনা? কিন্তু হয় কিছু না কিছু, ঠিক না ঠিক? তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যাহা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহাকে গায়েব বলে। বলেন কয় ইন্দ্রিয়ের? কয় ইন্দ্রিয়? 5 ইন্দ্রিয়ের বাইরে যাহা আছে তাহা হচ্ছে গায়েব। এবার আমি বলি গায়েবের সংজ্ঞা আরব। গায়েব হতে পারে অতি কাছে, গায়েব হতে পারে অতি দূরে। আপনার বাবার কবর আপনার ঘরের পিছনে, ওই কবরের মধ্যে বলে আযাব হয়, কিন্তু আপনি জানেন না, সেটার নাম হলো গায়েব। সেটার নাম কি? আপনার ঘরের পিছনে আপনার বাবার কবর মার, কিন্তু আপনি কি, এটার নাম কি? হাদিস শরীফে এসেছেন কবরের আযাব মানুষ আর জিন ছাড়া অনেক পশু পাখিও দেখে। কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, বুখারীর রাওয়াত আছে আমার নবী মরুভূমি দিয়ে আসতেছেন, একটি কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া সাহাবীকে বললেন, ও সাহাবী, আমি কবরের পাশে দাঁড়ায় গেলাম, তুমি একটা খেজুরের ডালা আনো। সাহাবী খেজুরের ডালা আনলেন, খেজুরের ডালাটা 2টা টুকরা করলেন, 2টা কবরের মধ্যে গাড়াইয়া দিলেন। সাহাবী প্রশ্ন করলো, আয়া কায়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মধ্যে কেন আপনি খেজুরের ডালা গাড়াইয়া দিলেন? আল্লাহর নবী বলেন, আমি এই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি যে বললাম আপনার ঘরের পিছনে কি আপনার বাবার কবর, আপনি জানেন এটার নাম কি? তাহলে সেটা নবী জানে। সেটা কে জানে? তাহলে নবী হচ্ছে গায়েবের মালিক। গায়েবের কি? তাকে গায়েব, তিনি গায়েব জেনেও ওলি আল্লাহরা তার মাধ্যমে কি জানে? গায়েব জানে। কিন্তু এখন তো ওলি আল্লাহরা অলস হয়ে গেছে গা, ইলহামের জন্য কোনো ধ্যান মোরাকাবা চেষ্টা নাই। কারণ
আমরা তখন খাইতে খাইতে অবস্থা খারাপ, আঙ্গরে তো সবাই কষ্ট করে দেয়, আঙ্গ তো টেনশন নাই আর, এজন্য ধ্যান সাধনা নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, এজন্য ইলহামের দরজাটা আস্তে আস্তে কি হয়ে যাইতেছে। তবে কিতাবে লেখা আছে কেরামত দুই প্রকার। কয় প্রকার? অলৌকিক দুই প্রকার, এবং কেরামতে সুগরা, কেরামতে কুবরা। সুগরার জবানা চলতেছে আর কুবরা কি হয়ে গেছে। আমার গোসে ফাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কেরামতে কি ছিলেন? কুবরা কি ছিলেন? এটা আস্তে আস্তে এখন কমে আসতেছে, কারণ আমরাও যুগের এমন তালে পড়ে গেছি, কেরামত দেখাইলে কইব জাদু। তোর এই জন্য অনেক কমাই দিছে, ওরা কিছু করার নাই। কেরামত তো বিশ্বাস করবে না, কইব যে জিন। যেরম বিশ্বাস করছেন না কাফেররা। কে করছে না? কাফেররা। এবার আসেন, আমি এই হাদিসটা বলে আমি এখন শেষ করে দেবো আমারটা। আল বিদাআ ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব। কি বলেন? বিশ্ববিখ্যাত, যে নিয়ে কোনো ওহাবি নাই, খারিজি নাই, শিয়া নাই, মুতাজিলা নাই, রাফিজি নাই, সবাই তাকে নির্ভরযোগ্য মনে করে। সবাই কি মনে করে? আল বিদা ওয়ান নিহায়াতে এসেছে সুন্দর একটি মজার ঘটনা, এটা বলে আমি শেষ করে দিব। আল বিদা ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির হাদিস নকল করেন, আল্লাহর প্রিয় নবীর বিরুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? 17 একটু বলে 17 রমজান। কিসের রমজান? বদরের যুদ্ধ। ওই যুদ্ধের প্রধান ছিল আবু সুফিয়ান। কে ছিল? সাথে ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আব্বাস মুসলমান হয় ইলহাম বুঝার জন্য। এই আবু সুফিয়ানের নেতৃত্বে, আব্বাসের নেতৃত্বে বদরের যুদ্ধ হয়। তো আব্বাস কি করলেন? যুদ্ধে যাওয়ার সময় ওনার স্ত্রী উম্মুল ফজলের কাছে গোপনে রাত্রে গভীরে 80,000 উকিয়া বলা হইতো তৎকালীন জমানায়। কত হাজার? ঘরের দেওয়াল আছে না, মাটির বা পাথরের, এই দেওয়ালের নিচে গোপনে রাত্রে গভীরে দুইজনে মিল্লা 80,000 উকিয়া লুকাইছে। কত হাজার? স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি যদি যুদ্ধে মারা যাই, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া যদি মারা, আমার ছেলে সন্তানের খরচের জন্য এগুলা কি করলাম। কয়জনে দেখছে? 3 জনে। কয়জনে? আল্লাহ, হ্যাঁ স্ত্রী আর হ্যাঁ নবীর কি দেখাইছে? 3 জনে থাকেন। কয়জনে দেখছে? জোরে কোন কয়জনে? লুকাইয়া যুদ্ধে চলে গেলেন নবীর বিরুদ্ধে। বদরের যুদ্ধে আল্লাহ হাজার হাজার ফেরেশতাও নাজিল করলেন। আব্বা যুদ্ধ করতেছেন, এর মধ্যে আল্লাহর কুদরতে আব্বা যুদ্ধের ভিতরে বন্দী হয়ে যায়। কি হয়ে যায়? যুদ্ধর নীতিমালা হলো বন্দী হয়ে গেলে, যখন বন্দী হয়ে যাবে, যে যারে বন্দী করবে তার স্বর্ণ অলংকার, তার দাসী, সব কিছু তার গনিমতের মাল হিসাবে সে পাওনা হয়। সে কি হয়? পাওনা হয়। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি মুসলমান হন নাই, ওনাকে বন্দী করে দিলেন। এক সাহাবী হযরতে আব্বাসের গায়ের জামার গুতাম ছিল স্বর্ণের। কিসের? তো সাহাবী খুলতে শুরু করলেন। আব্বাস একটা চিৎকার দিলেন, তুমি কে? তুমি আমারে বন্দী করো না, তুমি আমার এগুলা পাও না। নবীজি চিৎকার শুনলেন, ডাক দিলেন, চাচা যান, এত চিৎকার কেন? কয়, বাতিজা মুহাম্মদ, ওনাকে নিষেধ করো আমার গায়ে হাত দিতে। বলে, কেন চাচা? আল্লাহর নীতিমালা হলো যুদ্ধের মধ্যে যেই সাহাবী যাকে বন্দী করবে, সেই সাহাবী তার গনিমতের মাল হিসাবে স্বর্ণ পাবে। এবার আব্বাস বলে, বাতিজা, এই সাহাবী আমারে বন্দী করে না। আমার নবী বলেন, তো আপনাকে কে বন্দী করলো? আমারে কে বন্দী করেছে আমি জানি না, তবে যিনি বন্দী করেছে তার মাথায় সবুজ পাগড়ি ছিল, তার গোড়াটার মধ্যে একটা আওয়াজ হইতো, হায় জব করে আওয়াজ হতো, ওই লোকটাই আমারে বন্দী করেছে। কোন সুবহানাল্লাহ। এবার নবী বলে, চাচা যান, আমার বুঝতে বাকি হয় না, আপনাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল বন্দী করেছেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বন্দী করে না। কোন সুবহানাল্লাহ। এবার আব্বাস বন্দী হলেন।
এবং নবীজির জামাই বন্দী হলেন ওই যুদ্ধতে, আরেকজন আব্বাসের ছেলে। কয়জন হয়েছে? এই তিনজন বন্দীকে মুক্তি করার জন্য নবী পরামর্শ করলেন আবু বকর, ওমর, ওসমান সবার সাথে। পরামর্শের পরে একটা সিদ্ধান্তে আসলেন, তাদের থেকে কিছু টাকা পয়সা লইয়া তাদেরকে কি করে দেওয়া হবে। বুঝছেন কথাটা? এই তিনজনটা কি করা হবে? তো কয় টাকা চাইব নবীজি কন্ত দেই? যার জ্ঞান আছে সে বুঝা পেলাইছেন। নবীজি বললেন, চাচা যান, আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনারা তিনজনকে আমি বন্দি করেছি, এর মধ্যে একজন নবীর জামাই। কার জামাই? ছাড় দিছে না? আজকাল তো রাজতন্ত্র হয়ে গেছে দেশ। আমার ঘরে আমারটা হইতে হইব, আমার ঘর থেকে অন্য কেউ অলি হইতে রাজতন্ত্র হয়ে গেছে কেন দেশ? কেমন আজব! তো রিস্কার ড্রাইভারে কি সাধনা করে, কষ্ট করে, রিয়াজত করে আল্লাহর অলি হইতে পারবে না? না পারে না তো। হ্যাঁ, রিস্কার ড্রাইভারের জন্য নাকি? না অলি হওয়ার বাধা আছে? আজকাল তো সব রাজতন্ত্র হয়ে গেছে গা। ভাইয়ের আমার, আব্বাস আল্লাহর প্রিয় নবী বললেন, চাচা যান, আমাদের সিদ্ধান্ত হলো আপনি শুধু আমাদেরকে 80,000 উকিয়া দিলেন, আমরা আপনাদের তিনজনকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ কোন? আরো আস্তে কোন, আরো আস্তে কোন। কয় টাকা চাইল? 80,000 উকিয়া। কত উকিয়া লুকাইছিল? এর থেকে বেশি চাইছে না কম চাইছে? ভাইয়ের আমার, আব্বাস বললেন, ভাতিজা এত টাকা নাই। আমি যুদ্ধতে আসার সময় তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু সুফিয়ানকে অনেক টাকা দিয়েছি, অনেক উকিয়া দিয়েছি, অনেক দিনার, অনেক মুদ্রা দিয়েছি, কিন্তু এত টাকা তো নাই। আব্বাস তো জানে না আমার নবী যে হেলমে গায়েবের মাধ্যমে 80,000 দেখছে। ভাইয়ের আমার, আব্বাস বলে, ভাতিজা এত টাকা নাই। নবী বলেন, চাচা যান, রাত্রে গভীরে আপনি আর চাচি উম্মুল ফজল মিলেমিশে যে দেওয়ালের নিচে 80,000 উকিয়ে লুকাইছিলেন, আমি এর চেয়ে বেশি চাই না। আমি তো 80,000 চেয়েছি, এর বেশি তো দাবি করি না। কোন সুবহানাল্লাহ। গায়েব জানছে? দেখছিল কয়জনে? আরেকজন লগে শরিক হয়েছে নি? তো শিরিক করলে না কাফের হয়ে যাইব গা। শিরিকের বাংলা কি? শিরক। শিরকের বাংলা শরিক। এখন এই গায়েবের মধ্যে শরিক হয়ে গেল কে? আল্লাহ নিজে তার রাসূলকে তার সাথে অনেক জায়গায় শরিক করছে। কি করছে? আমি একটা আয়াত বলি কোরআনের, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আগনিব হুমুল্লাহু ওয়া রাসূলুহু। কোন সুবহানাল্লাহ। আমি ওয়াজ করার প্র্যাকটিস কম তো, কারণ সারাদিন আমি অন্য কাজ করি, এজন্য আজকে প্রথম তো গলা গেছে ভাঙ্গা। আর মানুষ দেখি আকর্ষণ তাকে নিজেরও কি হয়, এশক প্রেম উঠে। আগনা হুমুল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলে, আমি এবং আমার রসুলে বিল্লাহ মদিনাওয়ালারে মক্কাওয়ালারে ধনী বানাই দিছি। কয়জনে মিল্লা? ওই দুইজনে শরিক হয়েছে। কি হয়েছে? এর অসংখ্য জায়গা আছে। এবার আব্বাস বলেন, ভাতিজা এটা কেমনে সম্ভব? বলে, চাচা যান, আমার নাম নবী। নবী শব্দের মূল ধাতু হলো নাবাউন। নাবাউন শব্দের অর্থ হলো খবরদাতা। কি দাতা? এখন কিসের খবরদাতা? ইমামে আহলে সুন্নাহ আহমদ রেজা খান ফাজলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাঞ্জুনি মানে লিখেছেন, এই খবরদাতা সাধারণ কোনো খবরদাতা না। এই খবরদাতা হলো অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা। এই জন্য নবী শব্দের অর্থ হচ্ছে নাবাউন। নাবাউন হচ্ছে মূল ধাতু। নাবাউন কি? মূল ধাতু। নাবাউন থেকে নবী এসেছেন, তাই নবী শব্দের অর্থই কি? গায়েবের। এবার আসেন শেষ নবীজির আমি একটা আয়াত বলেছিলাম সূরা আলী ইমরানের, ও নাব্বিউকুম, এটার মূল ধাতুও নাবাউন। মূল ধাতু কি? খবরদাতা। বিমা তাকুলুন মুজারের সিগা, বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। ঈসা নবী তার উম্মতকে বলতেন, ও আমার উম্মতরা, তোমরা ঘরে আজকে কি খাইছো এবং পাক করে কি রাখছো, আগামী দিন কি খাইবা,
বিইজনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে বলে দিতে পারি। এটা কে বলল? ঈসা নবী। তো ঈসা নবী যদি বলে দিতে পারে, ওহো পুরা কপাল মুসলমান নবীর উম্মত, আমার নবীর কি তুলনা আছে? আমার নবী বলতে পারে না কি খাইছে আজকে, কালকে কি খাবে, ভবিষ্যতে কি খাবে। ঈসা নবী বলেন বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। যদি ঈসা নবী বলে দিতে পারে, তাহলে ঈসা নবী তো আমার নবীর গোলাম। আমার নবীর কি? তিনি বলে নাই, তিনি আর কোনো তুলনা নাই, তিনি আর কি নাই। এবার আসেন, ইমাম আলুসি বলেছেন মিন দুনিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবী তো জানেন ওলিরাও কি। সূরা বনী ইসরাঈল এসেছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক লোককে আল্লাহ তার নেতা সহকারে ডাকবে কিয়ামতের ময়দানে বা হাসরের ময়দানে। কি হিসাবে ডাকবে? এখন আপনার নেতা যিনি, তিনি যদি ট্যালেন্ট না হয়, তিনি যদি কামেলো মুর্শিদ না হয়, আমার মুর্শিদ যদি কামেলো না হয়, তা আমার তো ডাক দিব, আমারা ডাক দিব জীবনে নাম দেরা, আমার দয়াল নবীরে ডাক দিবে, দয়াল নবী ডাক দিবে মাযহাবের ইমামদেরকে, মাযহাবের ইমামরা ডাক দিবে তাদের অনুসারীদেরকে, এবং ওলিদেরকে ডাক দিবে তোমাদের কারা কারা আছে আয়া হিসাব দাও। সিরিয়ালে ডাকবে, কি ডাকবে? ওই একজন একজন কইরা কি করবে না। এখন আমি যদি আমার মুর্শিদকে কামেল না পাই, তাহলে মুর্শিদ যদি অন্ধ হয়, চোখে দেখে না, কি দেখে না, তাহলে আমার দুষ্টটি শুধরাইব কি দিয়া? এই জন্য এটা আমরা সবাই দীক্ষা নেওয়ার আগে, বায়াত নেওয়ার আগে আগে ঘোরাঘুরি করে জ্ঞান অর্জন করতে হবে। যার কাছে আমার জীবন সঁপে দিব তাকে টেস্টিং করে নিতে হবে, তাকে একটু বুঝাইয়া দেখতে হবে জ্ঞান অর্জন। পৃথিবীর সব দরবারে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন কি করতে হবে? এক জায়গায় থাকলে মানুষ প্রতিবন্ধী থাকে, বুদ্ধি প্রতিবন্ধী কি থাকে। আর যারা জ্ঞানী তারা সর্বদাই ঘুরে জ্ঞান আহরণ করে। যাক, শেষ কথা। এবার আমি একটি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস চেয়েছে মিরকাতুল মাফাতি লিশরহে মিশকাতুল মাসাবি, আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি, তিনি হাদিসটা নকল করেছেন ইমাম মালিক থেকে। হাদিসটি হলো মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ফাকাদ তাফসাকা। তিনি বলেছেন যার মধ্যে ইলমে শরিয়া আছে, ইলমে কি আছে, শরিয়ত আছে, কিন্তু মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহু ফাকাদ তাজান্দিক, কিন্তু তরিকত নাই, কি নাই, তাসাউফ নাই, সে জান্দিক, সে কি কাফেরের কাছাকাছি। নবী বলেন ওমান জামা বাইনাহুমা, যার মধ্যে হুমা কয় বচন, বহু বচন, দুইটা জ্ঞান আছে, ফাকাদে তাহাক্কুক, আল্লাহর নবী ওই ব্যক্তি হলেন মুহাক্কিক। ওই ব্যক্তি কি? তাহলে দুইটার জ্ঞান কি করতে হবে? থাকতে হবে। থাকার পরে বুঝে শুনে চলতে হবে। তাহলে আমরা সবাই কোনো না কোনো আল্লাহওয়ালাকে দেখে আমরা তাদের ছায়ার তলে, আশ্রয়ের নিচে আমরা থাকতে হবে, ঠিক না বে ঠিক? আমরা কি ওলি ছাড়া থাকতে চাই না শয়তানের কাছে থাকতে চাই? আজ থেকে 1200 কিংবা 1100 বছর আগের একটি কিতাব, যার নাম হচ্ছে রিসালাতুল কুশাইরিয়া, আল্লামা ইমাম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি বলেন মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যেই ব্যক্তির কোনো শায়খ নাই, যেই ব্যক্তির কোনো আহলে সুন্নাতুল জামাত নির্ভরযোগ্য আলেমের ছায়ার নিচে নাই, সেই ব্যক্তির ইমাম হচ্ছে শয়তান। আমার কথা কত বছর আগের কথা? এর এত আগে তাসাউফের কিতাব আর কেউ লেখে? যদি 1200 বছর আগের কিতাব হয়ে থাকে, কত নির্ভরযোগ্য। নবীজি যাওয়ার মাত্র 300 বছর পরে এই কিতাব আল্লামা ইমাম কুশাইরি লিখেছেন। আমার কথা নয়, ইমাম কুশাইরির কথা। ইমাম কুশাইরি হাদিস নকল করেন, ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরসাতাল মুমিনিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে, ফাইন্না ফায়ানজুরু বিনুরিল্লাহ, তারা যখন চক্ষু বন্ধ করে, হারিকিকা হাতে গবিয়াও, হারিকিকা হাতে গোবেড় দাঁড় গের হাজেবু দার বাদরি দার গাহিনিস, চক্ষু বন্ধ করার পরে রুমি বলেন ওই ব্যক্তিরা অনেক কিছু এলহামের মধ্যে জানতে পারে। কোন সুবহানাল্লাহ। যাক, আমি আর দীর্ঘায়িত করব না। আমার পরে আপনাদের যে গত বছর উনি ওয়াজ করেছিল, তিনি নিজে ওয়াজ করে, মিলাদ কিয়াম করে,
আপনাদেরকে তাবারুক নিয়ে যাবেন, সবাই দেরি করবে না। আমি দেরি করলে ওনারও কি হয়ে যাইব দেরি। আমি এখনই শেষ করে দিচ্ছি। হতে পারে বাসার কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে, নবীর খাতিরে, আমার আল্লাহর খাতিরে, আপন আপন মুর্শিদ কেবলার খাতিরে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা তো অসন্তুষ্ট হয়েছেন? অনেকে ডরে মনে করতেছে, কেমনে কই চোখ দেয়া এরম না, খাতিলে দরকার নাই তো, সত্যটা কইয়ে নেবেন। যদি অসন্তুষ্ট হন কেউ কি করবেন, সত্যটা কইয়ে নেবেন, এটাই বলা, সরাসরি কথা বলা। আমি এখানে শেষ করে দিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এটা কেন বললাম? নামাজের মধ্যে সলিহিনকে সালাম না দিলে নামাজ হবে? নামাজের মধ্যে আমার গাউসে পাককে সালাম দেওয়া লাগবে, তবে গাউসে পাকের নাম লিয়ে দেওয়ার দরকার নাই। সলিহিন